আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আসছি। বাংলাদেশে এক ধরনের চক্র চলতেছে, যে চক্রটা বাংলাদেশের অলিতে গলিতে বিভিন্ন কাজ করতেছে। যে ধরনের কোরআন শরীফ তারা কেমিক্যালে ডুবিয়ে, কোরআন শরীফ কেমিক্যালে ডুবিয়ে আহ, তারপরে রাস্তায়, অটোর ভিতরে, যানবাহনের ভিতরে, বাসের ভিতরে, রিক্সার ভিতরে রেখে দিচ্ছে কোরআন শরীফের কিছু পাতা। আর কোরআন শরীফের কিছু পাতা বা অন্য অন্য পৃষ্ঠাগুলা এগুলো রাখতেছে। আর মানুষ তো মুসলমান ধর্মী, বাংলাদেশের মানুষ মুসলমান ধর্মী মানুষ, প্রায় প্রত্যেকটা মানুষই সেন্সিটিভ এইসব বিষয়, ধর্মীয় বিষয়। তখন কিনা তারা উঠাইয়া ওই পৃষ্ঠাগুলা, ওই কোরআন শরীফটা উঠাইয়া চুমা দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা আগে জানেন যে বাংলাদেশে একটা প্রচলিত একটা খারাপ একটা চক্র ছিল, যারা পেপার নাকের কাছে নিয়ে মানুষকে অসুস্থ অজ্ঞান করতো। এটা মলম পার্টিও বলা হইতো। তারপরে তারা বিভিন্ন মোবাইল, ঘড়ি, টাকা পয়সা, ধন সম্পদ সবগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করতো, বা অটোমেটিক দিয়ে দিত, বা এমনিতেই চাইলেই দিয়ে দিত। এরকম একটা পরিবেশ হইতো। ওই রকমই একটা কেমিক্যাল তারা ব্যবহার করে কোরআন শরীফের ভিতরে মানুষের সেন্সিটিভ জায়গার ভিতরে ব্যবহার করতেছে। আর মানুষের খুব সাবধান থাকা উচিত। আর তারা অসুস্থ হওয়ার পরে বা এই কেমিক্যালটা ব্যবহার করার পরে তারা অসুস্থ হয়ে যায়, 1-2 মিনিট সময় লাগে, এরকম একটা সমস্যা। এখন এরপরে আর কি তারা অসুস্থ করার পরে তারা কাছাকাছি থাকে, আশেপাশেই থাকে। আর এই চক্রটা তাদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়া কিডনি, চোখ, বিভিন্ন জিনিস তারা পাচার করে, নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এটার চক্রটা পরবর্তীতে কি করে, হিন্দুদের যে হিন্দু সভ্যতার লোকজন আছে তাদেরকে ঢাল বানাইতেছে, তাদেরকে ঢাল বানাই তাদের শ্মশানে পুইরা ফেলাইতেছে লাশ, তাদের শ্মশানে পুরা লাশ পুইরা ফেলাইতেছে। আর মুসলমান যদি বলে তাহলে তো ও তার গোসল করাইতে হবে, বিভিন্ন পর্যায়ক্রমে কাজ আছে, কোথায় দাফন দিবে এগুলোরও দুশ্চিন্তা আছে, আত্মীয় স্বজনের কাছে পৌঁছাই দিতে হইবে। আর শ্মশানে পুইরে দিলে ওই রকমভাবে দায়বদ্ধতা নাই। আর ভুল আইডেন্টিটি দিলেও বাংলাদেশ সরকারের শ্মশান ঘাটের যারা আছে তারা ওই রকমভাবে যাচাই বাছাই করা হয় না। যাচাই বাছাই না করা হওয়ার কারণে এইরকম তাদের লাশ দাফন করা খুব সহজ। পোস্টমর্টম করার পরে তাদের সব কিছু রাখার পর রেখে দেয়। আর এরকমভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন বড় বড় কমপ্লেন আমি শুনছি, সত্য ঘটনা।